নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইবাজার এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও সাংসদকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি। দুদিবসীয় প্রকৃতি সচেতনতা শিবিরের সূচনা গঙ্গানগরে। মিশন লাইফ ইন আসাম কর্মসূচির অধীনে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত। নারায়ণপুর পিএইচির জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সভা অনুষ্ঠিত। স্থানীয়দের উপস্থিতিতে সভায় নতুন কমিটি গঠনের হলো সিদ্ধান্ত। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ধলাই বিধানসভা সমষ্টির ধলাইবাজার এলাকায় একটি ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ডিমান্ড কমিটির পক্ষ থেকে বাগাবাজার MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর, ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী এবং শিক্ষাবিদ ডক্টর সুবীর মালাকার সহ অন্যান্যরা জানান, ধলাই বাজার থেকে প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ডিগ্রি কলেজ নেই। ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য হয়তো কাবুগঞ্জ নয়তোবা শিলচরে যেতে হয়। এতে বিশেষ করে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করাটা অনেক কষ্টকর। তাছাড়া আর্থিক কারণেও অনেকেই হায়ার সেকেন্ডারির পর আর শিক্ষা গ্রহণ করতে পারেন না। ফলে গত প্রায় 10 বছরেরও অধিক সময় ধরে এই অঞ্চলের জন্য একটি ডিগ্রি কলেজের দাবি তারা জানিয়ে আসছেন। এবার সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বদান্যতায় এই অঞ্চলের জন্য কলেজে স্যাংশন হওয়ায় তারা ব্যাপক আনন্দিত এবং এই কলেজ বাস্তবায়িত হলে এলাকার শৈক্ষিক অবস্থার ব্যাপক উন্নতি সাধন হবে। তাই তারা বারবার মুখ্যমন্ত্রী এবং স্থানীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানান। তো বৃহস্পতিবার আমাদের আসামের বলিষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আমাদের ধলাই বিধানসভা নির্বাচন চক্রে এসেছিলেন এবং এসে ঘোষণা করেছেন যে আমরা ধলাইতে একটা ডিগ্রি কলেজ আমরা পাবো। উনি ঘোষণা করেছেন। আমাদের এই ডিগ্রি কলেজের জন্য বিগত 10 বছর ধরে ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির আমরা দাবি রেখে যাচ্ছি। আমাদের এখানের ধলাই বিধানসভা চক্রের প্রাক্তন বিধায়ক তথা আসাম সরকারের বলিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের মারফতে সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করেছি এবং উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই আমাদের এতদ অঞ্চলে ধলাইতে একটা ডিগ্রি কলেজ হবে। এটা শুনে আমরা সবাই এত আনন্দিত হয়েছি। সেই সঙ্গে বর্তমান যিনি আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন, বর্তমানে উনি সাংসদ, শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের মারফতে মাননীয় ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা CM উনাকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই জন্য এই শিক্ষার উপরে আমরা জোর দিয়েছিলাম। ডিগ্রি কলেজের জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম। তো আমরা এবারও এই ডিমান্ড কমিটির পক্ষ থেকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এই ডিগ্রি কলেজটা হবে। আমরা স্থান কিছুদিনের মধ্যে আমরা নির্ধারণ করব। তো এই ডিগ্রি কলেজ না থাকলে দেখুন কি অসুবিধা হয়, পড়াশোনাতে তো একটা গ্যাপ পাচ্ছি। উচ্চশিক্ষার জন্য যে একটা বাধাগ্রস্ত হচ্ছে ছাত্ররা, সেটা আশা করি এখন সেটা দূর হবে এবং আমরা আশাবাদী এই কলেজটা এখানে ধলাইয়ের এই অঞ্চলেই স্থাপিত হবে এবং এখানে স্থাপিত হওয়ার পর এই অঞ্চলের শৈক্ষিক পরিবেশ একটা নতুন এক দিক সূচনা করবে, নতুন দিক নির্দেশ করবে। আমি মনে করি। নমস্কার। ধলাই আমার স্বপ্ন, ধলাইকে নিয়ে ভাবি, ধলাইকে কিভাবে উন্নত করা যায় সেটাই নিয়ে রাত দিন চিন্তা করি। ধলাই যে কোনো জায়গা যদি আমরা ডেভেলপ করতে চাই, প্রথমে আমাদের ডেভেলপ করতে হবে শৈক্ষিক পরিবেশকে। সেই শৈক্ষিক পরিবেশকে যদি আমরা সুস্থ করতে পারি, তার জন্য যেগুলো বেসিক নিড স্কুল কলেজের দরকার, সেই স্কুল কলেজের মধ্যে আমরা এতদিনের আন্দোলনের ফসল রূপে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতদিন
আমাদেরকে একটা ডিগ্রি কলেজ উপহার দিলেন। সেজন্য আমরা ওনাকে ধলাইবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সঙ্গে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ডিগ্রি কলেজ না হলে আমি দেখেছি প্রচুর ঘরে ঘরে ছাত্রছাত্রী পড়া ছেড়ে দেয় হায়ার সেকেন্ডারি পাস করার পরেই। সেজন্য ডিগ্রি কলেজের প্রয়োজন ছিল। এখন আশা করি অতি সত্বর এগুলা সমাধান হবে। আর তার সঙ্গে চাই সেই ডিগ্রি কলেজটা যাহাতে রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ হয়, তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে থেকে পড়াশোনা করতে পারবে। মিশন লাইফ ইন আসাম কর্মসূচির অধীনে আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ব্যবস্থাপনায় এবং গঙ্গানগর 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় 2 দিবসীয় প্রকৃতি সচেতনতা শিবির শুরু হয়েছে গঙ্গানগরে। রবিবার গঙ্গানগর 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে শিবিরের প্রথম দিনের কার্যসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টায় ফিতা কেটে শিবিরের সূচনা করেন বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন শিক্ষক যদুমণি রায়। পরে সংস্থার সভাপতি সুমন্ত ছেত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত শিবিরে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক আলতাফ হোসেন বরভুইয়া। এদিন শিবিরে প্রকৃতি অর্থাৎ গাছপালা, পশু, পাখি সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের প্রবক্তা নৌরিন বরভুইয়া, প্রিয়ঙ্কা মল্লিক, মোহনখাল এম স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদ লস্কর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সৌমেন নায়ক, লুৎফুর রহমান বরভুইয়া, আবিদুর রহমান মজুমদার, খগেন্দ্র রায়। শিবিরে এলাকার 5টি স্কুলের 45 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এটা প্রকৃতি শিবির আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা ব্যবস্থাপনায় এবং 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দ্বারা আয়োজিত সবাই প্রায় 10টা স্কুল থেকে 5 জন করে ছাত্রছাত্রী আনার কথা ছিল, কিন্তু ওইখানে এসে প্রায় 60 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন। সঙ্গে শিক্ষক 5 জন শিক্ষকও এসেছেন এবং আজকের সভাটা উদ্বোধন করেছেন আমাদের সংস্থার সভাপতি মাননীয় সুমন্ত ছেত্রী মহাশয় এবং সঙ্গে ছিলেন ওনার বিশিষ্ট সমাজসেবী তথা আমাদেরই এই এলাকারই একজন প্রাক্তন শিক্ষক যাদুমণি রায় মহাশয় এবং সঙ্গে আমাদের এই 5 অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বিষয়টা হচ্ছে প্রকৃতি শিবির বনাঞ্চল সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ কিভাবে করব আমরা এবং পশু পক্ষীগুলাকে কিভাবে সংরক্ষণ করব, ওইগুলা ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য। রামনগর তারাপুর 6ষ্ঠ খণ্ডের অন্তর্গত নারায়ণপুর পিএইচই জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে স্থানীয়রা রবিবার এক সাধারণ সভা ডেকে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সভায় নারায়ণপুর পিএইচই কমিটির অকর্মণ্যতা তুলে ধরার পাশাপাশি জল সরবরাহ নিয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যার উপর বিশদভাবে আলোচনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ। কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করে স্থানীয়রা জানান, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এলাকার জনগণকে অন্ধকারে রেখে নিজের মর্জি মতো বিগত 7-8 বছর ধরে কাজ করে আসছেন। ফলে পানীয় জলের সমস্যায় নাজেহাল হতে হচ্ছে জনগণকে। শুধু তাই নয়, কমিটির কিছু সদস্য স্থানীয়দের কোনো কিছু না জানিয়ে নতুন একজনকে কমিটির সম্পাদক পদে মনোনীত করেছেন। কমিটির এ ধরনের কার্যকলাপের নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার সাধারণ জনগণ পুরানো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আগামীতে সকলের অনুমতিক্রমে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলেও জানিয়েছেন তারা। সাধারণ সভায় রামদুলাল গোয়ালা, রাধাকান্ত চৌধুরী, কানুরাম শুক্লবৈদ্য, অনিমা দেবনাথ, টিপুল দেব ও রুবি দেবনাথ সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। রামনগর তারাপুর পার্ট 6 এবং আমি এই আজকে 25/8/2024 ইংরাজি রবিবার সময় 11:30 সময় স্থানীয় আমার নারায়ণপুর পিএইচির জল সরবরাহের ব্যাপারে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে। তা এইটা করা হবে বলে এটা জানতে পারি। আমি এই সভায় আসে যোগদান করি
এই নারায়ণপুর পিএইচির জল সরবরাহ প্রকল্পের অনেক অভিযোগ আছে, যেটা কোথায় প্রকাশ করতে গেলে অনেক সময় লাগবে। আমি মেন কথাগুলো আপনাদেরকে বলে দিই। এই পিএইচি আজকে অনেক দিন থেকে আমার বাবার জায়গা এবং আমার বড়দা ওই মাটিটা ডোনেশন করেছেন এবং আমাদের আন্ডারে এই জায়গাতে আশেপাশে জায়গা জমিন আমাদের। আমি কয়েকবার প্রেসিডেন্ট কাজল দেবকে জিজ্ঞাসা করি যে ভাই, তোমার পিএইচির বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছে, তুমি একটু লক্ষ্য রাখো। সে বলছে না খুব সব ঠিক হবে। গত কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে পিএইচি নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ঘাসতালুক দলাই ভুবনডহর জিপি টুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির জনগণের কপালে আজও জুটেনি রাস্তাঘাট। গ্রাম দুটির জনগণকে প্রায় 3 কিলোমিটার এলাকা কাদা ভেঙে পৌঁছাতে হয় ভুবনডহর বাজারে। রাস্তা নির্মাণের দাবিতে এলাকার জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার স্মারকলিপি প্রদান করলেও শুধুই মিলেছে মিথ্যা প্রতিশ্রুতি বলে অভিযোগ। দীর্ঘ কয়েক দশক ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের এ ধরনের লাগাতার বৈমাতৃসুলভ আচরণের প্রতিবাদে রবিবার টুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির প্রায় 5 শতাধিক জনগণ ও ছাত্রছাত্রীরা এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। এদিন গ্রাম দুটির জনগণ রাস্তা লাগে স্লোগান দিয়ে টুপিডহর দ্বিতীয় খণ্ডের বনদুর্গা মন্দির থেকে ভুবনডহর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা কাঁপিয়ে তোলেন। মিছিল শেষে জনগণ বলেন, প্রায় 70-80 বছর ধরে গ্রাম দুটিতে বসবাস করে আসছেন তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ, কিন্তু আজও কোনো জনপ্রতিনিধি গ্রাম দুটির জনগণের জন্য একটি রাস্তা নির্মাণ করে দেননি। ভুবনডহর চা বাগানের ভাঙচুর বেহাল রাস্তাটি তাদের একমাত্র সম্বল। বর্ষার মৌসুমে প্রায়ই রাস্তার 2 কিলোমিটার অংশ ডুবে থাকায় জনগণের কষ্টের সীমা থাকে না। ছাত্রছাত্রীরা প্রায়ই স্কুলে যাওয়া আসা করতে পারেন না। 2022 সালে জলমগ্ন রাস্তা দিয়ে বাড়ি আসতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটে গৌতম রবিদাস নামের এক ব্যক্তির। এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন, গত 15-20 বছর ধরে তারা পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে আসলেও আজও তাদের রাস্তা নির্মাণ করে দেননি পরিমল বাবু। এদিন ক্ষুব্ধ জনগণ বলেন, তারা কারো সংরক্ষিত ভোট ব্যাংক নন। দলাই বিধানসভা সমষ্টির আগামী উপনির্বাচনে তারা প্রতিশ্রুতি ভঙ্গকারীদের উপযুক্ত জবাব দেবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামের ক্ষুব্ধ জনগণ। আমরা মা বাবা তারা 80-90 বছর থেকে এখানে বসবাস করনা, সেই কারণে রাস্তার লাগে বহুত অসুবিধা হওয়ার। এখন ছাত্রসকল যাইতে স্কুলে এখানে রাস্তার খুব অসুবিধা আছে, তারা ফেকর মধ্যে যাইতে পারে না, বৃষ্টি হইলে তারা যাওয়ার হয় না। স্কুলও বছরে 10 দিন 20 দিন ওরকম ছুটি করতে লাগে, তারা স্কুলে যাইতে আজকে বৃষ্টি দিতে আজকে যাওয়া হয় না তারা স্কুলে। ওরকম স্কুলে যাইতে হলে টাইমে তারা গিয়ে স্কুলে পৌঁছতে পারে না। স্কুলে যাওয়ার পরেও গেট বন হয়ে যায়, এখানে অত দূর আছে, রাস্তাও খারাপ আছে, ও কারণে তারা স্কুলে যাইতেও পারে না। আর কোনো ডেলিভারি কোনো অসুখ বিসুখ হইলে আর তারা যাইতে পারে না। মানে সবে আমরা গ্রামে মানুষ মিলিয়া তারা খান্দে করিয়া বইয়া নিয়ে হসপিটাল নিতে লাগে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব, ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your Salon Professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক, মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা,
কৰ পৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় চাপ খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান এতিয়া হৈ পৰিল নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ তোজো কি হ'ল হৈ গ'ল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে সেয়ে জুনিয়ৰ হৰলিক্স ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা 100% ভৰসা আৰু সুৰক্ষা হেতু মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ আৰে দাদা এক্সকিউজ মি আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে আপুনি বহক মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে ৰিভাইটেল এইচ মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব মুথুত ফাইনেন্স শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ ফিরে এলাম বিরতির পর মৌসুমী হাসপাতালে 2 মহিলা কর্মচারীর ঝগড়াকে কেন্দ্র করে হাসপাতালের কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার মেশিন সহ জরুরি কিছু পরিষেবার জিনিসপত্র ভাঙচুর করা হয় ঘটনাটি সংঘটিত হয় শনিবার রাতে দেব পদবীর এক মহিলা কর্মচারী ও দাস পদবীর আরেক মহিলা কর্মীর সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয় ঝগড়া থামাতে চেষ্টা করেন হসপিটালের কর্মরত সিকিউরিটি গার্ড জয়দীপ দেব কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায় দেব পদবীর মহিলা রুদ্রমূর্তি ধারণ করে হাসপাতালে ভাঙচুর চালান একসময় পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় বাধ্য হয়ে হসপিটালের মালিক ডক্টর জেপি দাস পুলিশকে খবর দেন তৎক্ষণাৎ পুলিশ এসে ঘটনা সামাল দেয় এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি রাঙ্গির হাড়ি দাস কলোনি সুনিতা দাসের মোবাইল থেকে আমি কল করছি মেয়েটারে যে মেয়ের কাছে দেখা ওইখান তাই আমার ব্লক করে দিয়েছি এই মেয়েটার কাছে আমি কল করি আমি কথা কইছি তাই সব কিছু রেকর্ডিং করিয়া পরে সার্জে শুনাইছে সার্জে শুনাইয়া 11:30টার সময় ফোন করি আমার গালাগালি করছে হ্যাঁ মানে কইছি যে স্যারের পান কেন থেকে বলে স্টাফ আমি খাইতে এই সেই ওটা বলে আর ইত্যাদি করছে এরপরে এটা সার্জে শুনাইতে স্যারে মানে আমার গাইলেশন ফোন করিয়া এটা গেছে গিয়ে আজকে 3-4 দিন আমি অসুস্থ আসলাম আইসি না আজকে আওয়ার পরে মেয়েটা আমার লোক ঝগড়া করছে মানে পুরানা কথাটা আবার রিপিট করছে করিয়া আমার লোক ঝগড়া করিয়া তাই আমার মারছে দেখরা নি আমার মুখে স্পট হ্যাঁ তাই আমার মাথায় সাথে মারছে আমি তো এখন ডক্টর দেখাই রিফেকশন আছে ডক্টর দেখাইছি আজকে এটা খুবই সাধারণ একটা ব্যাপার নিয়ে এটাকে বড় করা হয়েছে দুটো মহিলা কর্মী এখানে ওরা ঝগড়া করেছে ঝগড়া করার পরে আমাদের যে সিকিউরিটি গার্ড আছে ওকে থামানোর চেষ্টা করেছিল মহিলা কর্মী ওর অভিযোগ যে ওই সিকিউরিটি গার্ডও ওকে মারামারি করেছে আমার কাছে এসছে বিচার করার জন্য আমি বিচারের আমি বিচার করে দেবো বলে আশ্বাস দিয়েছি কিন্তু তার বিচার বলছিল এখনই করে দেওয়ার জন্য আমাকে চাপাচাপি করছিল এ নিয়ে আমাকে গালাগালি করেছে এবং আমাদের হসপিটালের বেশ কিছু লোকসান হয়েছে আমাদের কম্পিউটার এবং টিভি ওই মহিলা ভাঙচুর করেছে মহিলা কর্মী কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের কাছাড় জেলা কমিটির চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্করকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের কোর কমিটির সদস্য ও বরাক উপত্যকার সংখ্যালঘু বিভাগের ইনচার্জ হিসাবে নিযুক্তি দেওয়া হয় এ নিয়ে খুশির শেষ নেই আনসার অনুগামীদের উল্লেখ্য রবিবার কংগ্রেস দলের ছাত্র শাখা সোনাই NSUIর পক্ষ থেকে আনসার হোসেন বড়লস্করকে সংবর্ধনা দেওয়া হয় সোনাই সমষ্টির অন্তর্গত নিয়াইগ্রাম বাগপুর জিপির বাইপাস সংলগ্ন একটি ভবনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এদিন শামসুল আলম লস্করের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর জয়নুল হক লস্কর অনুষ্ঠানের শুরুতেই আনসার হোসেন বড়লস্করকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন এবং সংবর্ধনা জানান ছাত্র সংগঠন NSUIর সোনাই সমষ্টির কর্মকর্তাগণ পরে অন্যান্য অতিথিদেরকেও গামছা দিয়ে বরণ করা হয়
বিভাগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি না। আমার ছোট ভাইরা কয়েকদিন আগে যখন আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কোর কমিটির সদস্য হয়েছি, আমাকে পড়াক উপত্যকার সংখ্যালঘু বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারপরে আমাকে আমার ছোট ভাই শামসুল আমাকে বলেছে আমরা একটা নেরগাম বাগপুর এলাকায় আমরা একটা সংগঠন অনুষ্ঠান করবো, দাদা আপনি আসবেন। আমি বলেছিলাম আসবো 100%। তো আমার পেজ হচ্ছে আমি এনএসসি ভাই। আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, আমি শিলচর ব্লক এনএসসি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। রবিবার ন্যাশনাল আই ডোনেশন ফ্রন্ট নাইট দ্য ম্যাজিক অফ রোটারি আই স্কিনিং কাম অ্যাওয়ারনেস ক্যাম্প উপলক্ষে আলোকা ভিশন প্রোগ্রাম বাই জিস অ্যান্ড সক্ষম ও রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর ডিস্ট্রিক্ট 3240 এর উদ্যোগে এবং শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে একটা চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া রোটারি ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস ও সক্ষমের দক্ষিণ আসাম প্রান্ত সম্পাদক মিঠুন রায় বক্তব্য রাখেন। শিবিরে ডক্টর সায়নিকা রায় ও অপটোমেট্রিস্ট আয়ান ভুইয়া চক্ষু পরীক্ষা করেন। শিবিরে উপস্থিত ছিলেন সক্ষমের দক্ষিণ আসাম প্রান্ত সভাপতি শঙ্কর দাস ও সহসভাপতি বিশ্বরাজ চক্রবর্তী, শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তী, অধ্যাপক সুব্রত দে, রোটারি ক্লাবের পুলক দাস, অভিজিৎ পাল, রোহন যাদব, সুহাস দর, ডক্টর রজত দেব, অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিকের শিবাজি দর, অভিজিৎ ভট্টাচার্য, চিন্ময়নাথ, গৌতম তালুকদার প্রমুখ। শিলচর প্রেস ক্লাবে আজ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর এর উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির হয় এবং এই চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সচেতনতার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকরা এবং যারা মিডিয়ার অন্যান্য দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই এসে তাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং ব্যবস্থাপত্র সহ অন্যান্য আনুষঙ্গিক পরামর্শ তাদের দেওয়া হয়েছে। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের প্রেসিডেন্ট জয়জিৎ বিশ্বাস তিনি জানিয়েছেন যে তাদের এই কর্মসূচি আজ প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে এবং এটা পক্ষকাল ধরে চলবে। প্রেস ক্লাবের এই চক্ষু পরীক্ষা শিবিরে নৌকাদুর দেখতে এসে নিখোঁজ 14 বছরের এক কিশোর। রহস্যজনক ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত 18 আগস্ট পূর্ব হাইলাকান্দির রতনপুর বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই দিন রতনপুর বাজার সংলগ্ন কাটাখাল নদীতে নৌকাদুর প্রতিযোগিতা দেখতে আসে বন্দুক মারার আবুল কালাম লস্করের পুত্র আলী হোসেন লস্কর। দিন শেষে সবাই বাড়ি ফিরে গেলেও রহস্যজনকভাবে ওই দিন আর বাড়ি ফিরেনি সে। ঘটনার পর থেকে আত্মীয় স্বজন সহ অন্যান্য স্থানে খবর করেও মেলেনি কিশোরটির কোনো সন্ধান। ঘটনার পর থেকে চিন্তিত হয়ে পড়েছেন হতদরিদ্র কিশোর আলী হোসেন লস্করের পরিবারের লোকজন। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটির সন্ধান পেয়ে থাকেন তবে 8134862435 অথবা 9365827578 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। আজকে আমরা ভিডিও বানাইতে জনসাধারণের একটা সাহায্য সহযোগিতা চাই। আর ভিডিও যেটা ছেলে বানাই আর আপনারা বিস্তারিত হই। আর বিগত কিছুদিন আগে আমার বোনের একটা ছেলে অনুমানিক 13 বছর বয়স হইব, একটু মানসিক বিকারগ্রস্ত মানুষ, পুরা অ্যাড্রেস হইতে পারে না, বাড়ির ঠিকানা হইতে পারে না। আমি রতনপুর বাজার থেকে যাওয়ার সময় রাত্রে অনুমানিক 11:30টার সময় তাকে পাইছি। সবার বাদে আজ থেকে 1 মাস আগে সবার পরে দেখছি তারে লিয়া মানুষের একটা যোগতা 80 টাকা খতরা। আমি তারে অ্যাড্রেস জিজ্ঞাসা করছি, তার সম্পূর্ণ হইতে পারছে না। আমি না জানিয়া বন্দুক মারা আরে খালি একবার কইছে। আরে হওয়ার বাদে আমি কিছু হোসাইটোর মানুষের ফোন করছি, আমার চিনা পরিচয় মানুষ আছে। ফোন করার বাদে আমার বিডিবি সারিম বাইরে আমি ফোন করছি। ফোন করার বাদে তাই পুরা অ্যাড্রেস লইয়া মানুষ তারা ফাটাইয়া দিয়েছেন। তারা অনুমানিক 12টা 12:30টার সময় আমার ঘর থেকে ইয়া
আমার ভাই এখন বাইক নারে নিছই আর বই নয় আসলে বেটি মানুষ এইগুলা দুইজন আর বেটা মানুষ দুইজন এবার এই সুব্রাটা হলাম মধ্যে আরি যায় বাড়িতে ড্রেস করতে পারে না খেলাধুলা অথচ নৌকা দৌড়ে সেই কিছু জিনিস ওইলে হে সোসাইটির মানুষের লোকে আইয়া পরবর্তী পরে বাড়িটা দূরিয়ে দিতে পারে না মানসিক বেকারগ্রস্ত মানুষ হে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ধলাইবাজার এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও সাংসদকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি। দুদিবসীয় প্রকৃতি সচেতনতা শিবিরের সূচনা গঙ্গানগরে। মিশন লাইফ ইন আসাম কর্মসূচির অধীনে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত। নারায়ণপুর পিএইচির জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সভা অনুষ্ঠিত। স্থানীয়দের উপস্থিতিতে সভায় নতুন কমিটি গঠনের হল সিদ্ধান্ত। টিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।